গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় একদিনে আরও ১১৯ জন প্রাণ হারিয়েছে। তাদের বেশিরভাগই খাদ্য সহায়তা সংগ্রহ করতে গিয়েছিল। সেখানকার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, অনাহারজনিত মৃতের সংখ্যা বেড়ে ১৭৫ জনে দাঁড়িয়েছে। এর মধ্যে শিশু ৯৩ জন। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় ১০ লাখ নারী ও শিশু অনাহারে আছে। অঞ্চলটিতে মানবিক সংকট তীব্র হচ্ছে। সুইজারল্যান্ডের জেনেভায় জাতিসংঘের কার্যালয় এ তথ্য জানিয়েছে। মানবিক সংস্থাগুলো জানিয়েছে, উপকূলীয় ছিটমহলে ঢোকার সাহায্য খুবই অপর্যাপ্ত। খাদ্যের সরবরাহ না হলে অনাহারে মৃত্যু আরও বাড়বে বলে সতর্ক করেছে সংস্থাগুলো। এদিকে গাজা সীমান্তে হামাসের হামলায় অন্তত ৪ ইসরায়েলি সেনা আহত হয়েছে, যাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে ইসরায়েলি আর্মি রেডিও। হামাসের সশস্ত্র শাখা আল কাসাম ব্রিগেড এক বিবৃতিতে জানায়, তারা গাজা শহরের আল তুফা এলাকার পূর্ব দিকে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে মর্টার শেল ছুড়েছে। অন্যদিকে ইসরায়েলের কট্টর ডানপন্থী জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন-গভির আল আকসা মসজিদের নিয়ম ভেঙে প্রার্থনা করেছেন। এ নিয়ে ক্ষোভে ফুঁসছেন ফিলিস্তিনিরা। এর আগেও বহুবার বেন-গভির আল আকসা মসজিদে প্রবেশ করেন। তখন এর প্রতিবাদে বিক্ষোভকারী ফিলিস্তিনিদের ওপর গুলি ছোড়ে ইসরায়েলি সেনারা। অস্ট্রেলিয়ার সিডনিতে ফিলিস্তিনের পক্ষে ব্যাপক বিক্ষোভ হয়েছে। রোববার সিডনির হারবার ব্রিজে এই বিক্ষোভ হয়। উইকিলিক্সের প্রতিষ্ঠাতা জুলিয়ান আসাঞ্জ ফিলিস্তিনের পক্ষে বিক্ষোভে অংশ নিয়েছেন। ফিলিস্তিনিদের জন্য ১০০ টন খাবার ও ওষুধ পাঠাচ্ছে পাকিস্তান। মানবিক সহায়তার প্রথম চালানটি আজ রাতে ইসলামাবাদ বিমানবন্দর থেকে পাঠানো হবে। লুৎফা ফৌজিয়া, দীপ্ত, বার্তাকক্ষ।